বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ মজার একজন অদ্ভুত পাতাকরের গল্প। না না, ভিডিওটা স্ক্রোল করেও চলে যেও না। এটা একটা ভালো গল্প, কোনো খারাপ সেন্সে কোনো খারাপ পাতার গল্প নয়। এই যে পাতাগুলো তোমরা দেখছো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, সব শুকনো করা পাতাগুলো। এই পাতাগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের পাতা আছে। কি কি পাতা আছে সেগুলো কিন্তু খুবই গুণকারী পাতা। আমি নামগুলো যতগুলো মনে পড়লো ততগুলো তোমাদেরকে শেয়ার করছি। বাসক, তুলসী, নিম, কালমেঘ, সজনে, পেয়ারা, পেঁপে, কারি পাতা, নয়নতারা, পান পাতা, আরও কত কি পাতা। আর এই পাতাগুলো খুবই গুণকারী পাতা, নিশ্চয়ই তোমরা জানো। আর এই পাতার কার্সি কিন্তু আসে আমার দেশের বাড়ি থেকে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, গ্রামের দিকে এইসব পাতার কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই। আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা এই পাতা খেতে কিন্তু খুব ভালোবাসে, মানে প্রায় নেশার মতন বলতে পারো। এই গুণকারী পাতাগুলো না খেলে তোমার দাদার সকাল থেকে দিনই শুরু হয় না। সেই জন্য এবার বলে দিই পাতাগুলোকে কিভাবে কি প্রসেসে তোমাদের দাদা খেয়ে থাকে। এই পাতাগুলো দেশ থেকে আসার পর শুকনো করে ধুয়ে ওকে ভালো করে 5-6 দিন আরও রোদে শুকনো করে এই গ্রাইন্ডারের মধ্যে পিষে ডাস্ট করে নিই। আর ডাস্ট করার পরে এটাকে একটা কন্টেনারের মধ্যে বন্ধ করে রেখে দিই। দেখো, এটাকে গুঁড়ো করার পরে ঠিক এই রকম দেখতে লাগে। এই যে দেখো, ডাস্টের মতন খুব একটা বেশি ডাস্ট হয় না, ডাস্ট করি না। তো এরকমভাবেই উনি খেয়ে থাকেন। সকালবেলা খালি পেটে 1 ইঞ্চি কাঁচা হলুদ আর আদার সাথে খাওয়ার পর এটা 2 চামচ উনি খেয়ে জল দিয়ে খেয়ে নেন। এবং এটা খাওয়ার পরে, এটা প্রায় 7-8 বছর ধরে খাচ্ছে। এই পাতাগুলোর খুবই গুণাগুণ তোমরা নিশ্চয়ই জানো, এবং শুকনো হওয়া সত্ত্বেও এর গুণাগুণগুলো অটুট থাকে। আমরা আয়ুর্বেদিক ডাক্তারের থেকেও জেনেছি। সুদূর ভেলোরে গেছিলাম আমরা গত বছর চেক আপ করাতে, সেখানেও ডাক্তাররা অ্যাপ্রুভ করেছে এই পাতাগুলোর খুবই গুণাগুণ। যাই হোক, এই অদ্ভুত পাতার কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম। কিরম লাগলো জানিও। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো।